যারা এসআইআর এর নাম বাদ দিয়েছেন, এসআইআর নাম বাদ চলে গেছে, তারাও কিন্তু ওই ভোটার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তাদের কি করা হবে? তাদের তো ফর্ম রিজেক্ট হয়ে গেছে, এবারে তারা কি করবেন? যারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, ট্রাইব্যুনাল স্ট্যাটাস না আসা পর্যন্তই কিন্তু তাদের ফর্মটাও রিজেক্ট হয়ে গেছে। ট্রাইব্যুনালে আপিল করার সময় কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল, যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা কিন্তু টাকা পাবেন। উপমুখ্যমন্ত্রীও বলেছিল আমাদের, আর আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিল যে তারা কিন্তু টাকা পাবেন। কিন্তু তারা কিন্তু টাকা পেলেন না, তাদের ফর্মটা তো রিজেক্ট হয়ে গেল। আমার কিন্তু সেম কেস আজকে একজন ফোন করেছিল যে আমি তো ট্রাইব্যুনালে আপিল করেছিলাম। আবার কি দেখা গেল যে সিএ এনআরসির ক্ষেত্রে সিএ কার্ডও ছিল যাদের, ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্ডও রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছেন। তারা কি করবেন সম্পূর্ণ পদ্ধতি এই বিষয়টাতে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরকম ট্রাস্টেড ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ফলো দরকার। তো বলে দিচ্ছি প্রথমেই, যারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তাদের কি করণীয়। এট ফার্স্ট তারা ট্রাইব্যুনাল অ্যাপিলের স্ট্যাটাসটা চেক করুন। আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো যে ট্রাইব্যুনাল স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়। ট্রাইব্যুনাল অ্যাপিল আপনি দু ধরনের, বা আপনি প্রথমে যদি অনলাইনে করেছিলেন তাহলে আপনি অনলাইনে কি লিখেছিলেন ট্রাইব্যুনালে যে এখনো পর্যন্ত পেন্ডিং শো করছে, কন্ট্যাক্ট করবেন ট্রাইব্যুনালের ক্ষেত্রে। আপনার যে ইআরও আছে, যে বিডিও অফিসে ইআরও আছে, যে ভোটার কার্ড সংক্রান্ত বিষয় বা এসআই সংক্রান্ত বিষয় দেখে, বা আপনার পঞ্চায়েত এলাকাতেও কিন্তু এক্সিকিউটিভ যিনি আছেন তাকেও কিন্তু এই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তার সাথে কিন্তু গিয়ে পরে আপনি বলতে পারেন আপনার যে নোটিশটা এসেছিল সেই নোটিশটা বা ট্রাইব্যুনালের যেই অ্যাপ্লিকেশন রিসিপ্টটা বেরিয়েছিল সেইটা নিয়ে আপনি কিন্তু বর্তমান স্ট্যাটাসটা চেক করুন। ফার্স্ট আপনার এটা কাজ, যে ট্রাইব্যুনাল এখনো কেন আমার পেন্ডিং রয়েছে। সেই বলেছিল যে ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাদের রায় রিজেক্ট বা অ্যাপ্রুভ বা কিছু বলে আসছে। তো সেটা একবার চেক করুন। যাদের রিজেক্ট চলে এসেছে, যাদের ট্রাইব্যুনাল রিজেক্ট চলে এসেছে, তারা এখনো জানেনই না যে রিজেক্ট চলে এসেছে বলে, তারা কি করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে একবার চেক করুন যে যদি রিজেক্ট দেখাচ্ছে তাহলে কিন্তু তারা পুনরায় ভোটার কার্ড অ্যাপ্লাই প্রক্রিয়াটা একবার হবে। সেটা একবার ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার বিএলও কে জানান যে ট্রাইব্যুনাল অ্যাপিল করেছিলাম, বুথ লেভেল অফিসার যিনি আছেন তাকে জানান যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলাম, কিন্তু আমার ট্রাইব্যুনালটা রিজেক্ট করা হয়েছে, তা আমি কি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবো? নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই ডকুমেন্টগুলো যেগুলো যেগুলো দিতে হবে, ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো মিস করবেন না। এবারে বলে দিচ্ছি, এসআইআর এ যাদের নাম বাতিল হয়েছে তারা ওইখানে নো মানে ইয়েস করেননি, নো করেছেন আর ওই ভোটার কার্ড দিয়ে ফিল আপ করেছেন, আপলোড করে দিয়েছেন সেম ভোটার কার্ড। দাদা, অতটাও বোকা নয় সরকার। সরকার কিন্তু সব ভেরিফিকেশন স্ক্রুটনি করেই করেছে, বলেছে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। 26 লক্ষের মধ্যে কি আপনার নামটা অবশ্যই থাকবে যদি ওই ভুলটা করেছেন আপনি। আপনাকে ইয়েস করতে হতো যে বাড়ির কোনো সদস্য যদি এসআইআর এর নাম বাদ দিয়েছে সেটা ইয়েস করে ফর্মটা ফিল আপ করতে হতো। হ্যাঁ, রিজেক্ট হতো, রিজেক্ট এমনিতেও হলো, তখনও যদি হতো তাহলে সেই কারণটা তো আপনি জানতে পারতেন যে ওই কারণে হয়েছে বলে। এখন তো আপনার ওই কারণটা না হয়ে অন্য অনেক কিছু কারণ হতে পারে। তো সেই জন্যই বলছি আপনারা একবার এসআইআরটা চেক করুন যে এসআইআর এ যদি নাম বাতিল দিয়েছে তাহলে নতুন ভোটার কার্ড আপনি অ্যাপ্লাই করুন। এখন সেন্সাসের কাজ শুরু হতে চলেছে, সেন্সাস অর্থাৎ জনগণনার কাজ। তো অর্থাৎ এই টাইমে কিন্তু ভোটার কার্ডের কাজ চলছে, এই টাইমে কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লাই করুন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে কিন্তু এসআইআর এর নাম বাদ দেওয়া ব্যক্তির পাওয়া যাবে না, এটা কিন্তু সরকার বারবার বলেছিল। তো অর্থাৎ এই কথাটা কিন্তু মাথায় রাখবেনই, ঠিক আছে, যে এই ভুলগুলো করলে কিন্তু আপনার একদম কনফার্ম আবার অ্যাপ্লাই করবেন আবার রিজেক্ট হবে। আপনি বারবার অ্যাপ্লাই করবেন বারবার রিজেক্ট হবে, কিছু করার নেই। কারণ কি সরকার তো বলে দিয়েছে ওই রিজনটা, আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা সরকারের কথা। সরকার কি বলেছিল যে এসআইআর নাম বাদ দেওয়া ব্যক্তিদের কিন্তু টাকা পাওয়া যাবে না। কিন্তু উনি তো বলেই দিয়েছিল ডাইরেক্ট যে এসআইআর নাম ব্যক্তিদের টাকা পাওয়া যাবে না। নেক্সট ভিডিও আমি একটা বানিয়ে দিচ্ছি যে কারা কারা কি সরকার যেটা বলেছিল ওটা একবার রিমাইন্ড করার জন্য বলে দিচ্ছি যে কি কি বলেছিল। তো অবশ্যই আমি যেটা এই ভিডিওতে যেটা জানার চ্যালেঞ্জ, যারা ট্রাইব্যুনাল আপিল করেছেন তারা কি করবেন, ট্রাইব্যুনাল আপিল যারা করেছিলেন তারা একবার যান, গিয়ে পরে একবার স্ট্যাটাস চেক করুন। এটা কিন্তু এই ট্রাইব্যুনাল আপিল আর এসআইআর ক্ষেত্রে কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি একটু করতে হবে। এই বিষয়টা এরকম, বিষয়টা খুব সেন্সিটিভ কেস। তো অর্থাৎ এটা কিন্তু আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে। আপনি একটু যান, আপনি গিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করার চেষ্টা করুন, যত সম্ভব আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই। আর সিএ এনআরসি যাদের কার্ড ছিল তারা ইয়েস করে কি সিএটা দিয়েছিলেন? অবশ্যই। যদি দিয়ে থাকতেন তাহলে এটা হতো না, আর যদি নাও দিয়ে থাকতেন তাহলে কিন্তু এটা যদি হয়েছে তাহলে কিন্তু আবার যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই কিন্তু দেবেন। এবার আমি বলে দিচ্ছি, যাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে তাদের নিয়ে অলরেডি আমার ভিডিও একটা বানানো আছে, সেই ভিডিওটা দেখবেন। কিন্তু এখানে আমি সমস্ত কিছু রিজন বলেছি যে আমাদের নতুন পেজ, যেটা রাধারানী অনলাইন সেন্টার অফিসিয়াল পেজ, সেই পেজটাতে কিন্তু রেগুলারলি লং ভিডিও আপলোড হচ্ছে, সেই পেজটাতে কিন্তু অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।